এই আল্লাহু আকবার এই তাকবীর দিয়েই কিন্তু সব জায়গায় মুসলমান বিজয় লাভ করেছে, ঠিক কিনা? এখনো যদি মুসলমান সেই তাকবীর দিয়ে সিংহের মতো গর্জন করে ঘর থেকে বের হয়, কোনো হিন্দু মেন্দু কুলাইব? কাফের টাফের, খ্রিস্টান মিস্টান, কাদিয়ানি ফাদিয়ানি, নবীজির মোহাব্বত কলিজার ভিতর নিয়ে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত কর্তৃক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ানে কেরাম, পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত কোরআন প্রেমিক দিনদরদি মুত্তাকিন পরহেজগার ভাইরা, আমার সমবয়সী যুবক ভাইরা, অতি আদরের ছোট ছোট কচিকাচা সোনামণি ছেলেরা, পর্দানিশি মাথার মুকুট, নয়নের মণি মা এবং বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক সালাম। সবাই আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছি, সোনা ভাই, আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বান্দার হক। জি আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ সূরা আল আরাফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আর আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তবেই কিছু বলতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এমন কিছু কথা, যেই কথা আমল করলে দুনিয়াতেও শান্তি এবং পরকালেও শান্তি লাভ করতে পারি, এমন কিছু যুগ উপযোগী কথা এই গুনাহগারের মুখ থেকে বের করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দামি জায়গার মধ্যে, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে হায়াতে তৈয়বা দান করছেন। আমরা সুস্থ শরীরে আসতে পারছি, এই জন্য সবাই অন্তর থেকে খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা বাক্য, এই আল্লাহু আকবার এই তাকবীর দিয়েই কিন্তু সব জায়গায় মুসলমান বিজয় লাভ করেছে, ঠিক কিনা? এখনো যদি মুসলমান সেই তাকবীর দিয়ে সিংহের মতো গর্জন করে ঘর থেকে বের হয়, কোনো হিন্দু মেন্দু কুলাইব? কাফের টাফের, খ্রিস্টান মিস্টান, কাদিয়ানি ফাদিয়ানি, সেই তাকবীরটা এখন আমি আপনাদের নিয়ে দিতে চাই। আমি আস্তে বলবো, কিন্তু আপনারা জোরে বলবেন, কারণ এমন কোনো দিন নাই যে আমি কথা বলি না। প্রায় দিনে আমাকে কথা বলতে হয়। গতকাল ওয়াজ করছি আপনার ঘোষবেলায়, আজকে এখানে, আগামীকাল ওয়াজ করব কাজীপুর। এইরকম করে একটা না একটা থেকেই যায়। আল্লাহর রহমতে আপনাদের নেক দোয়ায় সামনে এখনো 50টার উপরে মাহফিল আছে। আর কত চলতে পারে বলেন? আমিও তো মানুষ, কথা বলা সবচাইতে কঠিন ব্যাপার। যারা বলে তাদের জিজ্ঞাসা করে দেখেন। তো এই জন্য আমি আস্তে তাকবীর দেব, কিন্তু আপনারা জোরে রিপ্লাই দিবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসে যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, সিটার বাটপারি যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের গ্রামের পাশেই একটা গুচ্ছ গ্রাম আছে। ওই গ্রামে দুই মহিলা যদি জর্গা লাগে, আর চাইতে বেশি আওয়াজ হয়।
আর আমার সামনে আপনারা এতগুলা মানুষ বসে আছেন আর তাকবীরের আওয়াজ নাই। আপনারা কি পুরুষ না বেটা ছেলে? আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই অনেক নিয়ামত দান করছে, করেন নাই? তার মধ্যে মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে সুস্থতা। এই দুইটা নিয়ামত মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত। মনে করেন আপনার হায়াত আছে কিন্তু শরীরটাও অসুস্থ, আপনি বলেন ওই হায়াতের কোনো দাম আছে? আবার আপনি সুস্থ আছেন কিন্তু হায়াত নাই, এটারও কোনো দাম নাই। আপনার হায়াতও থাকতে হবে, সুস্থও থাকতে হবে, তবেই আপনার দাম থাকবে, ঠিক কিনা? আপনারা হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন, দেখছেন কোনোদিন? আমিও দেখি নাই, তবে আমি মুসা আলাইহিস সালামের জীবনী পড়েছি। এই বাড়ির ভিতরে অনেক ডিস্টার্ব করতেছে, একটু বলেন তো। হযরত মুসা আলাইহিস সালাম মাঝে মাঝেই আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ পাক বললেন, মুসা তুমি তো পাগলা হইছো, কারণ আমার হুকুমে তামাম জাহান সৃষ্টি, সবাই আমার হুকুমের গোলাম, আমি হলাম সবার স্রষ্টা। আমি স্রষ্টা হয়ে কি কখনোই সৃষ্টি হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হতে পারবা না এটাও জানি, কিন্তু যদি হইতা তাহলে কি চাইতা সেইটা বলো। আল্লাহ পাক বললেন, মুসা আমি আল্লাহ যদি কোনোদিন মুসা হইতাম আর তুমি মুসা যদি কোনোদিন আল্লাহ হইতা, তাহলে সর্বপ্রথম আমি দুইটা জিনিস চাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে সুস্থতা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটাই তো আমার জানা ছিল না, জানার জন্য প্রশ্ন করে আপনার কাছে কি চাইতে হয় এইটা আপনার মুখ থেকেই জানতে পারলাম। আজকের থেকে যখনই দোয়া করব সর্বপ্রথম এই দুইটা জিনিসের কামনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন এই গ্রামের মধ্যে সবচাইতে আপনি ধনী ব্যক্তি, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি ইচ্ছা করলে দৈনন্দিন গরুর গোশত খাসির গোশত কিনতে পারেন, এটা আপনার সম্ভব। কিন্তু আল্লাহ পাক আপনার শরীরে শান্তি দেয় নাই, শরীরটা অসুস্থ। আপনার অর্থ সম্পদ টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি খাইতে পারতেছেন না। ডাক্তার আপনাকে বলছে চর্বি জাতীয় কোনো জিনিস খাওয়াও যাবে না, স্পর্শও করা যাবে না, খাইলেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। তাহলে বলেন ওই কোটি কোটি টাকা থাকার কোনো দাম আছে? আর একজন সাধারণ গরিব মানুষ রিক্সা চালায়া খায়, দিন মজুরি কাজ করে, ওর শরীরে যদি শান্তি থাকে আর শরীরটা যদি সুস্থ থাকে, ওর সামনে যদি আপনি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তাও দেন, ও কিন্তু বিসমিল্লাহ ছাড়াই 3 থালি খায়, ঠিক কিনা? আর আপনার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আপনি খাইতে পারতেছেন না, তাহলে ওই কোটি কোটি টাকা থাকার কোনো দাম আছে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভু রওদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন।